বনি ইসরাইলের ভিতরে এক বদমাশ ছিল, কিতাবে নাম পাওয়া যায় কিফিল নামের। কিফিল তার নাম ছিল কিফিল। কিফিল নাম ছিল তার। সে নিজেকেও নিজে মানুষ ভাবত না, কিতাবের লেখা এরকমই। সে নিজেকেও নিজে মানুষ ভাবত না, বলতো আমি একটা কুকুর ইনসান। সমাজও তাকে মানুষ ভাবত না, কিন্তু আল্লাহ দিছিলেন তাকে অডেল সম্পদ, পাহাড় বললেও কম হবে। সে ডেলি ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন রাত্রে এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন ফিরে আসছে তো দেখতেছে কোনায় বৈশা কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি না, টাকা দিয়ে নিয়ে আসছি, টাকায় চুক্তি। তো মহিলা বলতেছিল শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, তুই আমাকে বাজারি ভাবতেছিস যে এটা আমার পেশা? না পেশা না, আমি বাজারি। প্রয়োজন আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য করছে। হয়ে থাকে মানুষের কখনো কখনো এরকম প্রয়োজন হয়, আমাদের সমাজও আছে, হয়তো আমরা খোঁজখবর নেই না। বহুত মানুষ প্রয়োজনের কারণে কাদাল ফকরু আইয়া কুনা কুফরা, কুফরি পর্যন্ত বেছা নেয়। তো ওই মহিলা বলতেছিল প্রয়োজন তোর হাতে আমাকে ধরা দিতে বাধ্য করছে, কিন্তু আমি কাঁদতেছি কেন জানিস? বলছে বল। বলছে কাঁদতেছি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এই চেহারাটা তো আল্লাহকে দেখাইতে হবে, কালকে কি করে দেখাবো এই চেহারাটা? এটা তো আল্লাহর দেওয়া চেহারা। বাস্তবিক সত্য তো এটাই, আমাদের ভিতরে যা কিছু আছে গড গিফটেড, সব আল্লাহর দেওয়া। যদিও আমি বলি, কিন্তু আসলে এখানে তো আমার কিছুই নেই। কিছু আছে? সব আল্লাহর দেওয়া। কিন্তু হ্যাঁ, কখনো কখনো মানুষ পাওয়ার পরে হারায়া যায়, যার কারণে কোরআনকে চিৎকার দিতে হয়। কোরআন চিৎকার দেয়, কিন্তু ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, এটা কোরআনের চিৎকার। কোরআন চিৎকার দিতেছে মানুষ তুই অকৃতজ্ঞ হলি কি করে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষই একমাত্র আল্লাহর অকৃতজ্ঞ। কিন্তু সবচেয়ে বেশি কৃতজ্ঞ হওয়ার কথা ছিল মানুষের। মানুষের চেয়ে বড় কৃতজ্ঞ কোনো সৃষ্টির হওয়ার কথাই ছিল না। এটারও যুক্তি আছে, কেননা মানুষ ব্যতীত কোনো সৃষ্টিকে তো আল্লাহ প্রতিদান দিবেন না। সারাদিন সেজদায় পড়া থাকুক না কেন, জিবরিল আলাইহিস সালাম ওহীর বাহক ছিলেন বটে, একজনের কাছে তো না, ১০০ লক্ষ নবী রসুলের কাছে ওহীর বাহক ছিলেন, ঠিক না? উনি কি বিশেষ একটা জান্নাত পাবে নাকি? কি হুজুররা কি বলে? উনি তো জান্নাতের একটা ছোট কামরাও পাবেন না, উনার জন্য তো জান্নাত নাই। উনি হয়তো আজকে এক সেবায় নিয়োজিত, কালকে আরেকটা সেবায় নিয়োজিত হবে, ওনার কোনো ভোগ অধিকার নাই। আজকেও নাই, কালকেও নাই, কোনো ভোগ অধিকার ওনার নাই, উনি ভোগ করতে পারবে না। কিন্তু মানুষের জন্য আল্লাহ বিনিময় রাখছেন, প্রতিদান রাখছেন, বিনিময় হিসাবে জান্নাত রাখছেন, প্রত্যেক জিনিসের বিনিময় রাখছেন, প্রতিদান হিসাবে জান্নাত রাখছেন, প্রত্যেক জিনিসের বিনিময় রাখছেন, সওয়াব রাখছেন, মানুষই একমাত্র। কিন্তু কোরআন তো বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত,
মানুষ তুমি সবচেয়ে বড় কৃতজ্ঞ, অথচ হওয়া উচিত ছিল সবচেয়ে বড় কৃতজ্ঞ। যুক্তিও এটাই বলে, যার জন্য সব কিছু, সে যদি কৃতজ্ঞ না হয় তার হবে কে? যুক্তিও তো এটাই বলে, লজিক এটা বলে, ফলসাফা এটা বলে যে মানুষ সবচেয়ে বড় কৃতজ্ঞ হওয়ার কথা ছিল। যুবক যৌবন পাইল, সবচেয়ে বড় কৃতজ্ঞ হওয়ার কথা ছিল। আর যৌবনের ফুল ফুটতে দেরি, ওর সেজদায় পড়তে দেরি হতো না, উচিত ছিল। কিন্তু যৌবন পাইতে দেরি, বেলাইনে যেতে দেরি করে নাই। যৌবনের ফুল ফুটতে দেরি, যৌবনের ফুল তো বইটেই ফোটে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। কি বয়স্করা কি বলে? যৌবনের ফুলটা বইলা ফোটে না, না বইলা ফোটে না? হ্যাঁ, মনে হয় হুজুররাও বোঝে নাই কিছু। বইলা কই তো ফোটে। হ্যাঁ না, হুজুরে নিষেধ করতেছে। লাউড স্পিকার বাইরে আছে, নাহলে ভেঙ্গা দিতাম। বইলা কই তো যৌবনের ফুলটা ফোটে, ঠিক না? ও বুঝা ফেলছে যে আজকে নাইট প্রেশার হয়েছে মানে আমি বালেগ হয়ে গেছি, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত নাইট প্রেশার না হবে ততক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হবে না। মেয়েদের যতক্ষণ পর্যন্ত মিন্স না হবে ততক্ষণ পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক হয় না। যেদিন হইলো ওদিনও বুঝা ফেলছে আমার ফুল ফুটে গেছে, ঠিক না? হায় হায়, গোপালগঞ্জের মানুষও যদি না বোঝে ইশারা, তাহলে আর কারে বোঝামো আমি? অথচ উচিত ছিল যুবকদের ফুল ফুটার সাথে সাথে সেজদায় পড়া। আমি প্রমাণ দিতেছি, এক যুবকের এক যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে কোনটা দামি, সম্পদ না যৌবন? না, এরা সব একমত না? একমত? হ্যাঁ হ্যাঁ, কে কে একমত দেখি? মাশাআল্লাহ, নামান নামান। তাহলে এইবার তুমি একটু কম্পেয়ার করো যে তোমার যৌবন কত দামি। সমগ্র জগতের যৌবনের ফুলটা ফুটার সাথে সাথে উচিত ছিল সেজদায় পড়া যাও, যে আল্লাহ তুমি গোলাপ ফুটায় দিছ। যদি না ফুটতো তাহলে কেউ আমাকে 14 তারিখে ফুল দেওয়ার ইচ্ছা করতো না। আর এখন তো অনেকেই ইচ্ছা করে 14 তারিখে আমাকে কি করবে, ফুল দিবে, বা আমিও দিব, ঠিক না? এটাই তো। হ্যাঁ, তাহলে কত দামি জিনিস। কিন্তু যুবক যৌবনের ফুল ফুটতে দেরি, লাইন ছাড়া হইতে দেরি হয় না। একটা প্রমাণ দেই, একজন কত এখানে 100% যুবক না হইল 99% যুবক হবে যারা নেট দেখা চুল কাটে, ঠিক না? নেটের ডিজাইন দেখা চুল কাটে। একজনও তো আল্লাহকে জিজ্ঞাসা করে না, আল্লাহ যৌবনটা তুমি, ফুলটা তুমি ফুটায় দিলা, তুমি আমাকে বলো না যে আমি চুলটা কোন স্টাইলে কাটবো। একজন যুবকও তো আল্লাহকে জিজ্ঞাসা করে নাই, বা ভাবেও নাই, বা হুজুরদেরকেও জিজ্ঞাসা করে নাই, হুজুর আমার কিন্তু ফুল ফুটা গেছে। সবাই নেটে দেখা চুল কাটে, আমি নেটে দেখা চুল কাটতে চাই না। আমি চাই যে আল্লাহ আমার ভিতরে এত দামি গোলাপ ফুটায় দিল, আমি ওই আল্লাহর ইচ্ছা মতো চুল কাটতে চাই। আপনি আমাকে বলেন আমি কিভাবে চুল কাটবো। এক যুবকও তো হাত উঠাইতে পারবে না যে কিভাবে চুল কাটবো। চুলটা কাইটা তো একটা মুস্কি হাসি দেওয়া যেত। যদি বলে মুস্কি হাসি কেন, বলে আমি আল্লাহর ইচ্ছা মতো চুল কাটছি, গিফট একটা পাবোই পাবো, পুরস্কার একটা পাবোই পাবো, উপটকন একটা পাবোই পাবো। কিন্তু এখন বলুক যুবক স্ক্রিনশট নিয়ে যে চুল কাটছে, এটার উপরে ও কি হাসি দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ,
কিন্তু ওর তো সর্বনাশ হয়ে গেল। আর আর সেলুন আলার পৌষ মাস হয়ে গেল, কেননা ও ডিজাইন দেখাইতে দেরি, ও মনে মনে দাম বাড়াইতে দেরি করে নেয়। ও বলছে এই ডিজাইন 100 টাকায় কাটা যাবে না, এটা তো 300 টাকা লাগবে। তখন যুবক কি বলে, টাকার প্রশ্ন না, ডিজাইনের প্রশ্ন। তাইলে ওর হইলো পৌষ মাস আর এর হইলো সর্বনাশ, ঠিক না? কথা কোত্থেকে জানি বাহির হয়ে চলে গেছি। ওই যে কিফিলের কথা বলতেছিলাম, তো ওই মহিলা বলতেছিল যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো, বলতে দেরি, কিফিলের দিল ফেরা যেতে দেরি মানে। কিফিল বলতেছে তুই একবার এই কথা বললি, আমার জীবনটাই তো এটার পিছনে চলে গেল, আমি কাল কি করব? তো তিফিল কাকার থলিটা হাতে দিয়া বলতেছে, বোন তোর গায়ে আমি হাত দিব না, টাকা তো দিয়া দিলাম বটে, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করতেছি, তুই চোখের পানি দিয়ে একটু আল্লাহকে বইলা দে। রব্বে কাবার কসম, ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। তো যেটা বলতেছিলাম, অল্প কথায়ও কিন্তু জীবন চেঞ্জ হয় যদি এইখানে গাথে, আর যদি না গাথে তাহলে সারা জীবন শুনতে থাকবে, বলতে থাকবে, ভাবতে থাকবে, পড়তে থাকবে, শিখতে থাকবে, কিন্তু এইখানে কোনোদিন গাঁথবে না। আর যখন এইখানে না গাঁথবে, মনে না গাঁথবে, রব্বে কাবার কসম এই জীবনটা চেঞ্জ হবে না, এই জীবনটা পরিবর্তন হবে না, এই জীবনটা ওরকম সাজবে না যেরকম যিনি জীবনটা দিছেন উনি চায় যেরকম সাজা, ওরকম সাজ এই জীবনটায় হবে না। যাক, কথা শুরু করা যাক। কথা কিন্তু আমি শুরুই করি নাই। আল্লাহ একমাত্র মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, আরেকটা প্রাণীকে দিছেন বটে, কিন্তু তাদেরকে আমরা চোখে দেখি না, এই জন্য সম্বোধনও করা যায় না। জিন জাতিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, আর শুধু মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, আর কোনো সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। চাই সে যত বড়ই হোক বা যতই ক্ষুদ্র হোক, মানুষও ছোট, দুর্বল বড়, নাইলে কোরআন কেন বলতো খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। মানুষের অনেকগুলো দোষ আছে কোরআনে লিপিবদ্ধ, শুধু মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ভালো মতে শুনতে হবে কিন্তু, খুব ধ্যান দিয়া। আমি তো দোয়া করি, আপনারাও দোয়া করেন মনে মনে, যে আজকের মজলিস যেন আমাদের সবার জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এই মাহফিলের মাধ্যমে আজকে এই এলাকার ভিতরে যতদূর আওয়াজ পৌঁছতেছে, যার কানে বাড়ি খাইতেছে, একটা হেদায়েতের হাওয়া এখানে আজকে বয়া যাক। এই জন্য খুব ধ্যান দিয়া শুনতে হবে। বিশেষ করে যুবকদেরকে হাত জোর দরখাস্ত করব, তোমরা খুব ধ্যান দিয়া শোনো। বড় দামি যৌবন তোমার কাছে। তো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাদেরকে, কোনো সৃষ্টিকে দেন নাই, চাই সেটা যত বড় হোক। জিবরিল বড় বিশাল আলাইহিস সালাম, কিন্তু ওনার কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। কেউ বলতে পারবে না ওনার ইচ্ছা স্বাধীনতা আছে। মিকাইল বড় বড় বিশাল, ইসরাফিল বড় বিশাল, যার এক ফুতে সমগ্র সৃষ্টি তুলা হইয়া নিঃশেষ হবে। কিয়ামত এটার নামই। আল্লাহ এক সময় ওনাকে বলবে ফানফাক, তুমি ফু দাও। তুমি জিজ্ঞাসা করবে কাম নাফখাতানিয়া রব্বি,
প্রভু কয়টা ফু দিব? তা আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা ফু। আমাদের বিবেক বলবে এত বড় পদ্মা ব্রিজ এক ফুতে কি হবে, ঠিক না? এটাই তো আমাদের বিবেক, তো এটাই বলবে এক ফুতে কি হবে, ঠিক না? এই বিশাল আকাশ এক ফুতে কি হবে? আল্লাহ রসুল বলছেন এটাই সত্য। ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা। আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে, সব নিঃশেষ। উনাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। হামেলিনে আরশ, যারা আল্লাহর আরশকে বহন করে দাঁড়ায় আছে, এদের বিশালত্ব এক এক কাঁধ, এক এক কাঁধ 700 বৎসরের রাস্তা। মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবুমিয়াতি আম, 700 বৎসরের রাস্তা। কিন্তু ইচ্ছা স্বাধীনতা দেন না। বডিটা এত বড়, আল্লাহ রসুল বলছে যেই সমুদ্রের ভিতরে ওনারা দাঁড়ায় আছেন, কেননা আল্লাহর আরশ পানির উপরে। ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। যেই সমুদ্রে দাঁড়ায় আছেন ওটার গভীরতা জমিন থেকে আকাশ পর্যন্ত। কিন্তু মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতি হিন্না, সমুদ্রের পানি এদের হাঁটু পর্যন্ত আসে নাই। দেহটা কত বড়, কিন্তু কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। আল্লাহ আমাদেরকে একমাত্র ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা আমাদের আছে। আমরা ইচ্ছা বা ইচ্ছা অনুযায়ী চলতে পারি। আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, আর কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। এ তো 2-4টা বিশাল দেখাইলাম, এর চেয়ে বড় বিশাল আছে, এরও ইচ্ছা স্বাধীনতা নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি বিরোধিতা করলে কি করবেন? যদি আপনার বিরোধিতা করে, আপনাকে না মানে, তা আল্লাহ বলে ইন্নী খালাকতু মালাইকাতান, এক ফেরেশতা বানানো আছে, লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, সমগ্র সৃষ্টি যদি খাইতে বলি, লা আকালা বি লুকমা, এক লোকমা বানায় খায়া ফেলবে। তো উনি জিজ্ঞাসা করছিলেন এটা কোথায় রাখছেন? তা আল্লাহ জবাবে বলছিলেন ফি মাসরাআতি মিন মাযারি'i, আমার চারণ ভূমির থেকে একটা চারণ ভূমিতে রাখা আছে। তাইলে এরকম চারণ ভূমি আল্লাহ জানে কতগুলো আছে। তো জিজ্ঞাসা করছে ওটা কোন জায়গায়? তা আল্লাহ বলছে মুসা ওটা বলা যাবে না, যালিকা ফি ইলমি, ওটা আমার এলেমের ভিতরে আছে। কিন্তু ইচ্ছা স্বাধীনতা নেই। আজকে আমাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দেখার জন্য, পরীক্ষার জন্য, যে ইচ্ছা স্বাধীনতাটা এইখানেই সবকিছু বিনাশ করে দেই, মাটিতে মিশায়া দেই, না ইচ্ছা স্বাধীনতাটাকে আমি চিরদিনের জন্য সুরক্ষিত করি। চিরদিনের জন্য ইচ্ছা স্বাধীনতা, যেখানে যাওয়ার পরে আমার ইচ্ছাই চলবে, আর কিচ্ছু চলবে না, আমি যেমন চাবো তেমনই চলবে, এটার জন্য সুরক্ষিত করি, না আমি ইচ্ছা স্বাধীনতা এইখানেই মাটিতে মিশায়া দেই। শুধু এতটুক দেখার জন্য আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, যে এইখানেই শেষ করে দেয়। ইচ্ছা স্বাধীনতাটাকে এইখানেই বেনিস, এইখানেই মাটির সাথে মিশায়া দেয়। এই ছোট জীবনটাই পুরাটা ব্যয় করে দেয়, না এটাকে চিরদিনের জন্য গচ্ছিত রাখে, সুরক্ষিত রাখে। যেই জান্নাতে যাওয়ার পরে চিরদিনের জন্য সেই ইচ্ছা স্বাধীনতা পাবে, ওই দিন আর কারো ইচ্ছা থাকবে না। কোরআন যেটা চিৎকার দেয়, মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের ইচ্ছাই চলবে ওই দিন। আমাদের ইচ্ছা আর আমরা চাবো না, আর ইচ্ছা করবো না, আর আমাদের ইচ্ছা আমরা চালাবো না, আর আমাদের ইচ্ছা চলবেও না।
শুধু তোমার ইচ্ছাই চলবে, তোমার চাওয়াই চলবে, দেখার বিষয়। চিরদিনের জন্য গচ্ছিত রাখি না এইখানেই শেষ করে দিই? এই জন্য আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। এটার ভিতরেও আমার ইচ্ছা আছে, আমার স্বাধীনতা আছে। আমি এইখানেই ইচ্ছা স্বাধীনতাকে শেষ করে দিতে পারি, অথবা চিরদিনের জন্য আমি গচ্ছিত রাখতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন। আমি কি বুঝাইতে পারলাম? বুঝে আসলো? আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি করব। কিন্তু হ্যাঁ, সত্য এটা, আল্লাহ মানুষের উপরে ছাড়েন নাই। আল্লাহ রাস্তা দেখায় দিছেন যে কোন রাস্তার উপরে ইচ্ছা স্বাধীনতাকে যদি আমি ব্যয় করি তাহলে চিরদিনের জন্য গচ্ছিত হবে। নারীরটা নারীর জন্য, পুরুষেরটা পুরুষের জন্য, যুবকেরটা যুবকের জন্য, বৃদ্ধটা বৃদ্ধর জন্য। প্রত্যেক শ্রেণীর মানুষ, প্রত্যেক অবস্থানের মানুষ, প্রত্যেক পজিশনের মানুষ সে তার ইচ্ছা স্বাধীনতাকে এই ছোট একটা জীবনের জন্য এই 60-70 বৎসরের ভিতরে এটাকে শেষ করতে পারে, যেমন খুশি তেমন চলতে পারে। আল্লাহ বাধা দিবেন না, এটা আল্লাহর অঙ্গীকার। আল্লাহ বাধা দিলে দিতে পারেন, এই জন্য আল্লাহ আমাদের সামনে প্রমাণ দাঁড় করাইছেন। এই জন্য আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতা দেখো। উনদুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো। কোথায় সূর্য কোথায় কিরণ? 9,30,00,000 মাইল দূর থেকে আমাদেরকে আলো দেয়, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ বলে আকাশ দেখো, উচ্চতা দেখো, সূর্য দেখো আর কিরণ দেখো। উনদুর ইলাল বিহারি ও আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। উনদুর ইলাল জিবালি ও ইস্তিকরারিহা, পাহাড় দেখো আর ধীরতা দেখো। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখো আর প্রশস্ততা দেখো। কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি। আল্লাহ বলে সব আমি বাধ্য করছি, সব আমি বাধ্য করছি। খুঁটিবিহীন বটে, কিন্তু 1 ইঞ্চি নামার ক্ষমতা রাখে না, নিচে আসার ক্ষমতা রাখে না। আজ পর্যন্ত দুনিয়া বিজ্ঞান বলতে পারবে না 1 সুতা নিচে চলে আসছে, 1 ইঞ্চি নিচে চলে আসছে না। যেখানে সেট ওইখানেই। সূর্য না, এই জন্য এক জায়গায় লেখা পাওয়া যায়, লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু, লাউ কদ্দামতু শিবরান। এক কিতাবে পাওয়া যায় যে সূর্য যদি 1 বিঘা নিচে চলে আসতো তাহলে আমরা সব চর্ম রোগে মারা যেতাম, সব চর্ম ক্যান্সারে। লাউ কদ্দামতু শিবরান লামুত্তুম জামিয়া, সব মারা যেত। যদি 1 বিঘা নিচে নামায়া দিতেন সূর্যকে, চর্ম ক্যান্সারে মারা যেত সব। আল্লাহ বলে সব বাধ্য করছি। মানুষ তোকে ইচ্ছা করলে বাধ্য করতে পারতাম, কিন্তু আমি বাধ্য করি নাই, ইচ্ছা স্বাধীনতা দিছি। এখন তোমার ইচ্ছা, এটা তুমি চিরদিনের জন্য গচ্ছিত রাখতে পারো, অথবা এইখানেই শেষ করে দিতে পারো। এইখানে যদি শেষ করে দাও তাহলে চিরদিন আর তুমি ইচ্ছা স্বাধীনতা পাবে না, 1 সেকেন্ডের জন্য না। এই জন্য যারা দোজখে যাবে ওদের কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। প্রথম কিছুদিন তো এতটুকু থাকবে যে চিৎকার দিতে পারবে। কোরআন এটাই বোঝায়, চিৎকার দিতে পারবে, চিৎকার দিবে, কিন্তু কয়েকদিন পরে এটাও হরিত হবে। কোরআন এটাই বলে, কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ওই কথা বলা, চিৎকার দেওয়া পর্যন্ত আল্লাহ পাক ছিনায় নিয়ে সিল মেরা দিবে। কিন্তু জান্নাতে মা তাস্তাহি আনফুসুকুম। কিন্তু আমার জাতির তো জান্নাতের ধারণাই নেই, যুবকদের তো জান্নাতের ধারণা নেই। ওদের যদি জান্নাতের ধারণা থাকতো তো রব্বে কাবার কসম আমার সমাজের যুবকদের চেহারা এরকম হতো না, বর্তমানে যেরকম দেখতেছি এরকম হতো না। ও তো এখন মাদক নিয়ে নেশাগ্রস্ত হতো না,
আমার সমাজের এক যুবক রব্বে কাবার কসম, ও মাদক নিয়ে নেশাগ্রস্ত হতো না, ও তো জান্নাতের নেশায় নেশাগ্রস্ত হতো। ও তো সারাদিন মাথা নিচে রাখতো, রাত্র একভাবে কাটতো, দিন একভাবে কাটতো। আমার সমাজের মা বোনদের, নারীদের, পুরুষদের প্রত্যেকের জীবনের দ্বারাই ভিন্ন হতো, জীবনের দ্বারাই ভিন্ন হতো। ওই দ্বারা হয়তো যেটা কোরআন বলে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তাইলে তো এক প্রতিযোগিতার পরিবেশ হইতো। যুবক সারা রাত্র কাটাইতেছে, ঘোড়ালারা যদি জিজ্ঞাসা ঘুমাস না কেন, জান্নাতের খবরটা এখনো পাই নাই, ঘুমাই তো ঘুমাই কি করে, এরকম হতো। ও বলতো জান্নাতের খবর তো এখনো পাই নাই, স্বপ্নে তো দেখি নাই যে আল্লাহ কানে কানে বলে দিছেন। আজ পর্যন্ত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখি নাই, একবারও যদি দেখতাম তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, মনে হয় জান্নাত আমার পক্ষে হয়ে গেছে। যদি না হইতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাথে দেখা করতেন তো করতেন কেন? সত্য তো এটাই। আল্লাহর রসুলকে যে একবার জীবনে স্বপ্নে দেখছে, ওকে বইলা দেওয়া যেতে পারে। উলামা একমত হবে কিনা জানি না আমি, কিন্তু ওকে বইলা দেওয়া যেতে পারে যে তোর ভাগ্য খুলে গেছে। ভাগ্য যদি না খুলতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন আইসা সাক্ষাৎ দিতেন না। সাক্ষাৎ তো ওকেই দেয় যার ভাগ্য খুলা যায়, ভালো না ভাগ্য খুলা যায়, ওর খুলে গেছে দরজা। তাহলে তো আমার সমাজের যুবক এরকম হতো, মা বোনরা এরকম হতো, যেরকম কোরআন বলে জান্নাতের ধারণা তো নাই। আল্লাহর রসুলও তো বলছেন লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের ধারণা যার ভিতরে ঢোকে ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না, ও এপাশ ওপাশ করে। এই জন্যই তো আল্লাহওয়ালারা যদিও অন্যভাবে বলছেন কিসি কো খানে মে মজা কিসি কো সোনে মে, হমে তো মজা আতা হ্যায় আখির রাত কি রোনে মে। কেন? किसी को मजा आता है खाने में, किसी को आता है सोने में। কেউ ঘুমে মজা পায়, কেউ খাওয়ায় মজা পায়। যান ঢাকা শহরে যায় দেখেন, আমাদের ডিএজি সাহেব ভালো জানে, জিজ্ঞাসা করেন ওনাকে, সারা রাত্র হোটেল খোলা থাকে, একদল আসতেছে আরেক দল যাইতেছে, একদল আসতেছে আরেক দল যাইতেছে, ওরা খাওয়ায় মজা পায়। কতজন তো রাত্রে খায়া বাড়িতে ফিরার সময় লাশ হয়ে ফিরছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে লাশ হয়ে বাড়িতে চলে গেছে। ও খাওয়ায় মজা পাইতেছে। এই জন্য গুলশান, বনানী, বিভিন্ন জায়গায় দেখবেন খাওয়ার আড্ডা। আর কাউকে দেখবেন ঘুমে মজা পায়, ও বাসে বয়া বয়া ঘুমায়। কি কন? হ্যাঁ, বাসে উঠতে দেরি, ও ঘুমাইতে দেরি করে না, ঠিক না? গোপালগঞ্জ আইসা জিজ্ঞাস করে পদ্মা সেতু পার হইছে, ও তো উঠেই ঘুমায় গেছে, ঠিক না? ওর ঘুমে মজা। কিন্তু আর যার ভিতরে জান্নাত ঢুকা গেছে, ওর না ঘুমে মজা না খাওয়ায় মজা, ও তো শেষ রাত্রে কান্নায় মজা পায় যে আল্লাহ কবে উঠাবেন আর কবে দেখবো জান্নাত। রব্বে কাবার কসম। তাহলে আমার সমাজ এরকম হতো না, তাইলে যুবকদের অবস্থা এরকম হতো না, মা বোনদের অবস্থা এরকম হতো না, আমার সমাজের এই কালচারই হতো না। হ্যাঁ, মাদকের বিরুদ্ধে কোনোদিন যুদ্ধ ঘোষণা করতে হতো না। ও তো জান্নাতের নেশায় নেশাগ্রস্ত, মাদকের সাথে ওর আসে যায় কি? ও তো জান্নাতের নেশায় পড়া থাকতো, কিন্তু জান্নাতের তো ধারণা নাই। আমার জাতির তো নাই, আছে জান্নাতের ধারণা, জান্নাতের মাটির ধারণাই তো নাই। দুনিয়ার মাটি অতিবৃষ্টি হইলে পচা গন্ধ বাহির হয়, জান্নাতের মাটি তো হবে জাফরানের, মুস্কার জাফরান, দুটা মিশ্রিত হয়ে হবে জান্নাতের মাটি, সুঘ্রাণ বাহির হইতে থাকবে। কাঠের গাছের ফল যদি এত মজা হয় যে পুরস্কার হিসাবে এদিক থেকে ওদিক পাঠানো যায়, ব্যয়বাড়িতে পাঠানো যায়, ডাকায়ারা জামাই ষষ্ঠী করে, আপনারা জামাই ষষ্ঠী বুঝবেন না, ডাকা যারা বিয়ে করছে ওরা বোঝে জামাই ষষ্ঠী কাকে বলে।
প্রত্যেক জ্যৈষ্ঠ মাসে ঢাকায় আলাদা জামাইয়ের বাড়িতে সব ধরনের ফল ব্যানে বইড়া ট্রাকে বইড়া পাঠায়। তো কাঠের গাছের ফল যদি এত মজা হয় তাহলে সোনার গাছের ফল কেমন মজা হবে? কি কি বলেন? এই দুনিয়ার লতার ফুল যদি এত আকর্ষণের পাত্র হয় যে 14 তারিখে যুবকরা মারামারি করে ফুল নিয়ে, জিজ্ঞেস করেন, একবারে জিজ্ঞেস করেন না, গোপালগঞ্জ দেখে কি এখানে ফুলের মারামারি নাই? জিজ্ঞেস করেন। অধিকাংশ অপেক্ষা করতেছে কবে আসবে 14 তারিখ, ফেব্রুয়ারির 14 তারিখ কবে আসবে। অনেকে আশা নিয়ে বসে আছে, গত বছর আমাকে কিচ্ছু দেয় নাই, এই বছর যদি একবার লেখা পাঠায় I.U তাহলে আমার ভাগ্য খুলে যাবে, ঠিক না? হ্যাঁ, ও তো জানি না জান্নাতে কি রাখা আছে। এইখানে তো 14 তারিখ একবার আসে, জান্নাতে তো পার ঘন্টায় কয়েকবার আসবে। বিশ্বাস হয় না? আরে সত্য বলতেছি আমি, কয়েকবার আসবে পার ঘন্টায়, কয়েকবার। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে মা বোনরা ব্র্যান্ডের জিনিস পাওয়ার জন্য পুরুষকে বুড়া বানায় ফেলে। বিশ্বাস হয় না? ব্র্যান্ডের জিনিস পাওয়ার জন্য মা বোনরা পুরুষদেরকে বুড়া বানায় ফেলে। সারাদিন চাহিদা আর সারাদিন অভিযোগ। মা বোনও জানে না যে জান্নাতের লেহেঙ্গা কিরকম। আলোর সুতা দিয়া বানাবে, 3 কিলোমিটার ঘের হবে, 3 কিলোমিটার। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে? তা আল্লাহর রাসূল বলছে, আলোর সুতা দিয়া হবে, কোনো ওয়েট হবে না। 3 কিলোমিটারের ঘের লেহেঙ্গা আল্লাহ পড়াবে। ডেলি একটা না, ডেলি 70টা পড়াবে, 70টা, 70 বার চেঞ্জ হবে। আর এটা আমি নিম্ন কোয়ালিটির বলতেছি, জান্নাতের সবচেয়ে নিম্ন কোয়ালিটির লেহেঙ্গা এর চেয়ে বড় বড় আছে, দামি দামি আছে। আমি দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে। আমার মনে আছে আমি এক আরব দেশে গেছিলাম একবার, আমি ওই দেশে 4 বার গেছি, 5 বার গেছি, আজ থেকে অনেক দিন আগের কথা। এক দোকানে যাইতেছিলাম তো দেখতেছিলাম লেহেঙ্গার দোকান। তা আমি ঢুকছি, ঢুকে জিজ্ঞেস করলাম সবচেয়ে কম দামেরটা কত? তো আমাকে বলতেছিল সবচেয়ে কম দামেরটা হলো 10 লাখ রিয়াল। আমি বললাম আমাকে কয়েকবার বেচলেও হবে না, জান্নাতের আশা রাখি, দেখি জান্নাতে মিলে কিনা। সত্য এটা, আমাদের মা বোনরা জানে না। পুরুষদেরকে বুড়া বানায় ফেলে চাহিদার অভিযোগ দিয়া। ও জানে না আমার কসমেটিক জান্নাতে কি রাখা আছে, জানে না সে প্রসাধনী কি রাখা আছে। সে যদি জানতো তাহলে তো সত্য এটাই হইতো, সত্য এটার ওইটাই হইতো, ফাতেমার মতো সত্য হইতো। বলতো আলী চেহারা মলিন কেন? 4th দিনও কিছু নিয়ে ফিরতে পারি নাই। আলী ওয়াজাদনা শাকারনা লামনাজি সাবারনা, ভুলা গেলে চলবে না, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসা দিছেন, হাসবে না তো হাসবে না কেন? বয়স তো বেড়ে গেছে, ঠিক না? চাপ তো ঘরের থেকে আসে পুরুষের উপরে, ঠিক না? হ্যাঁ, এই কথা শোনার পরে হাসা দিছেন, দরজা খুলছেন। বাকিটা আলী বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, 4th দিনের ক্ষুধার্ত, তারপরও খুশিতে নাচতে ছিল আর মুস্কি মুস্কি হাসতে ছিল। আমি আমাকে ধরে রাখতে পারি নাই, আমি দোয়া দিছি কাঁধে হাত রেখা, রহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করুক। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত,
এই অবস্থায় স্বামী ঘরে ঢুকলো আর খালি হাতে ঢুকলো। উচিত তো ছিল অভিযোগের পাহাড় মাথার উপরে ভাঙা দেওয়া, কিন্তু তুই মুস্কি মুস্কি হাসতেছিস আর খুশিতে নাচতেছিস। সত্য তো এটা। জান্নাত এখানে বসা ছিল, যেখানে মাটিটা জাফরানের, গাছগুলা সোনার, ওই সোনার গাছে ফল হবে, সোনার লতায় ফুল হবে, সোনার কাছে কলা হবে, সবকিছু। আজকে দুনিয়ায় কয় আইটেমের ফল খান আপনারা? ফল কি দুনিয়া এই কয় আইটেমই? দুনিয়ায় ফলের আইটেমের অভাব নাই। আপনি করতে থাকেন, দেখতে থাকেন। আমার তো মনে হয় 2-4 ছবি দিলে 2-4-10 ভলিউমেও যথেষ্ট হবে না, মনে হয় না। আমি যতটুকু দুনিয়াতে ঘুরা ফল দেখছি, ওইগুলার যদি ছবি তুলে দিতাম তাহলে 10 ভলিউমেও মনে হয় পুরা হতো না। আল্লাহ এত ফল দুনিয়াতে এক এক দেশে এক এক রকমের বানায় রাখছেন, আর সবগুলো এককভাবে আপনাকে জান্নাতে দিবে। ওই জান্নাত যার বিল্ডিং সোনার রূপ আর সোনার ইট আর রূপার ইট, এটা তো লো কোয়ালিটির বিল্ডিং। সোনার ইট আর রূপার ইট, এর উপরের গুলো হবে জবরজুদ, জমররুদ, ইয়াকুত, মারজান, লুলু, মুক্তা এবং হীরা, এটা দিয়ে বানাবে। এরকম দুনিয়ার মতো 12 ফিট তালা। হ্যাঁ, আমার মনে হয় না এই গ্রামে কোনো বিল্ডিং দোতলা হইলে 13 ফিটের উপরে কোনো তালা আছে। কি 13 ফিটের উপরে হবে? কি বলেন? 10-11 ফিট। জান্নাতের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। আপনি বলবেন সিঁড়ি বাবু কি করে? ঠিক না, সিঁড়ি থাকবে না, সুপার এক্সেলেটার থাকবে। ওই এক্সেলেটার হাতে চলবে না, মন দিয়া চলবে। আপনি উঠবেন আর যত তলায় যাইতে বলবেন চোখের পলকে লাগায় দিবে। আবার বলবেন এত দ্রুত গতিতে চলবে, আমি যদি পড়া যাই তাহলে আজকে পড়েন না কেন? আজকে তো দুনিয়া সূর্যের পিছে 66,000 মাইল গতিতে, ঘন্টায় 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। কই আপনি তো বসে আছেন দেখি, আজকে পড়েন না কেন? ছিটা দুনিয়া ঘুরতেছে পার ঘন্টায় 1000 মাইল গতিতে। কই আপনি তো ঘোরেন না? আজকে দুনিয়াকে যেইভাবে আল্লাহ কন্ট্রোল করছে, ওইটাকে ওইভাবে কুদরত দিয়ে কন্ট্রোল করবে। আপনাকে পৌঁছায় দিবে, সুপার লিফট লাগানো থাকবে। হায় হায়, ছোট একটা বাড়ি দুনিয়ার মতো, সবচেয়ে ছোট বাড়ি যাকে দিবে জান্নাতে, ওটা আমরা পাবো না। ওই ব্যক্তির নাম হাদিসে লেখা আছে, বাঙালি এর চেয়ে বড় পাবে। সবচেয়ে ছোট বাড়ি যে জান্নাতে পাবে, হায় হায়, এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল, কিলোমিটার না মাইল পরিধি পাবে। সাজানো দিবে, সাজানো, কিচ্ছু সাজাইতে হবে না। শুধু শুধু বলে নাই মুলকান কাবীরা, বড় রাজত্ব দিবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে দুবি নাই, জান্নাতে ওয়াশিং মেশিন নাই। যে সুপার ওয়াশিং মেশিন আছে, আপনি এটাকে ওয়াশ করে আবার পরবেন না, ওয়ান টাইম ইউজ। আজকে যেটা পড়ছে ওটা আর কালকে শরীরে আসবে না। পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ, পড়তেও কষ্ট দিবে না, খুলতেও কষ্ট দিবে না। আল্লাহ পড়ায় দিবে, আল্লাহ খোলায় দিবে, এই কষ্টটা পর্যন্ত দিবে না। ডেলি 70,000 আইটেম খাবে, পার বৈঠকে খাবে 70,000 আইটেম। যুবক ভালো মতে বোঝো, কাজে লাগাও ইচ্ছা স্বাধীনতাকে, হারায় দিও না যৌবনের পিছনে। বড় পস্তাইতে হবে, সত্য পস্তাইতে হবে। নাইলে কোরআন কেন বলতো আন আফিদু আলাইনা মিনাল মা? আসবে একদিন দুজক থেকে চিৎকার, পরিচিত লোকগুলাই চিৎকার দিয়া বলবে একটু পানির ছিটা দাও না, একটু কাটাকুটা দাও না। পরিচিত লোকগুলা বলবে, যাদের সাথে দুনিয়াতে চলাফেরা ছিল, উঠা বসা ছিল, চিনে যাদেরকে, তারা বলবে। কিন্তু দরজা বন্ধ করে দিয়া বলবে কদ হারামাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের উপরে হারাম করে দিছে। রব্বে কাবার কসম,
দেওয়ার যদি সুযোগ হইতো তাহলে দুযোগের এক ফোঁটা, জান্নাতের এক ফোঁটা পানি দুযোগে পড়তে দেরি, দুযোগ নিপতে দেরি হতো না। সুযোগ হবে না। শুধু তো এইখানেই শেষ না, সব রাখা আছে। আমি তো 2-4টা বাইচা বাইচা দেখাইতেছি। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়া বানায়া পাঠাবে। ডেলি 70 জোড়া ডেলি নতুন নতুন আসবে। যেমন ডিজাইন চাবে অমন ডিজাইন আসবে, যেমন কালার চাবে তেমন কালার আসবে। পড়ছে কালার চেঞ্জ হয় নাই, অন্য কালার মনে উঠছে এটা খুলা যাবে, ওই কালার আইসা লেগে যাবে। শুধু শুধু তো পাগল হন নাই, নাইলে ওই লোকগুলা কেন পাগল হইলো যারা ম্যাগ ওদিন করতে পারতেন, যারা চিঠি দিলেন নদী পানি দিতে বাধ্য হতো, যারা টোকা দিলে ভূমিকম্প বাঁকতে বাধ্য হতো, যারা ইশারা করলে অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য হইতো, ওই মানুষগুলো তো আর এরকম পাগল হইতেন না। ওরা দুনিয়ারও কিছু নিতেন, ওরা নেন নাই। ওরা জানে এখানে কেন নিব। শুধু এতটুকুই তো না, আপনি সাহাবাদের জীবনী দেখেন, যুবকদের দেখেন, নারীদের দেখেন, পুরুষের দেখেন, বৃদ্ধদের দেখেন, এমনকি বাচ্চার দেখেন। বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হইতেছে, ওর দিলে কিসের নেশা ছিল ও যে বড় হইতেছে? ও তো জানে আমি বাচ্চা। যুদ্ধে যাওয়ার পরে মারা যাওয়া আমার জন্য সবচেয়ে বেশি স্বাভাবিক, ঠিক না? এইখানে জান্নাতের নেশা ছিল যে এই রাস্তায় আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ রসুল বলছে তোমাকে নেওয়া চলবে না। বলছে এক যুক্তি তো শেষ, আরেকটা আছে, আমার বড় ভাইয়ের চেয়ে আমি শক্তিশালী বেশি। আমার মনে হয় তখন আল্লাহ রসুলের কানে কানে বলছিলেন, বন্ধু লাগায় দেন না কুস্তি, তামসা আপনিও দেখেন আমিও দেখি। আল্লাহ রসুল নিজের থেকে কিচ্ছু করেন নাই, করেন? আল্লাহ মনে হয় কানে কানে বলছে লাগান কুস্তি, দেখি তামসা কি হয়, ঠিক না? তো লাগায় দিছেন, লাগায় দিছেন কুস্তি। তো গলায় ধরে বলতেছে জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে অসুবিধা কি? তোরটায় তো আমি যাব না, আমারটায় তুই যাবি না, আমি কিন্তু তোকে আশ্রাবো, তুই কিছু বলিস না। এক জায়গার থেকে কিন্তু দুধ পান করছি, গাদ্দারি যেন না হয়। কেননা কিতাবে পাওয়া যায় রদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, এই গাদ্দারি যেন না হয়। তো ছোট ভাই বড় ভাইকে আশ্রয়তেছে, আল্লাহ রসুল শাবাশি দিতেছে, সাব্বাস সাব্বাস সাব্বাস। আমার মন তো বলে যে আল্লাহ বুঝি উপরে বলতেছিল সাব্বাস সাব্বাস সাব্বাস, নাইলে রসুল কেন সাব্বাস বলবে? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। দুইজনে খুশ, নিয়া নিছেন, বলছে চল। এক নিশা ছিল, এক নিশা, জান্নাতের নিশা ছিল। আজকে আমাদের জান্নাতের নিশা নাই, কেন? জান্নাতের ধারণা তো নাই। ধারণা থাকলে না হতো। যুবক, জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। খাবে ঢেক দিবে আর খালি হয়ে যাবে। দুনিয়ায় খায় কি আর বাহির হয় কি? যত দামি খাওয়া তত দুর্গন্ধ বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। এই জন্যই দুর্গন্ধ বেশি হয়। আর জান্নাতে যত খাবে সব সুঘ্রাণ হয়ে বাহির হবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন, কোনোদিন মৌত আসবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরে যুবক, তোকে আল্লাহ এত বড় সিঙ্গার বানাবে, 10টা শারীরিক গুণ দিবে, তার ভিতরে একটা হলো তোকে সিঙ্গার বানায় পাঠাবে। সিঙ্গার, দুনিয়ার সিঙ্গার, এগুলা সিঙ্গার না, এগুলা সব সিঙ্গারা আর ফিঙ্গারা। এটি সিঙ্গার না, সিঙ্গার তো জান্নাতে। তোমাকে আল্লাহ সিঙ্গার বানাবে। 10টা শারীরিক গুণের ভিতরে একটা এটাও থাকবে, সৌতি দাউদ,
দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে আল্লাহ দিবে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ কেমন ছিল? ইদা তাকান্না বিসবুর, যখন জবুর পড়তেন তখন তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত চতুর্দিকে ডান্স করতো, ডান্স ডান্স। কেমন আওয়াজ! আল্লাহ জিজ্ঞেস করবে জান্নাতে যখন সিঙ্গার বানায় রাখছেন আল্লাহ, ফেরেশতারা যখন শোনাবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা আওয়াজ? তো বলবে লাকান আল মৌতুলা মুতনা। আল্লাহ আওয়াজ, মৌত থাকলে তো মরিয়ে যেতাম, আওয়াজের চমকারে আওয়াজ। আল্লাহ বলে এর চেয়ে সুন্দর শুনবে? বলছে ধারণা তো আমাদের নাই। তা আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর হয়তো হয় কি? তো আল্লাহ বলে শুনবে কি না? বলছে আল্লাহ যদি থাকে। তা আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা আমি শোনাবো। তো আল্লাহ আর রহমান শোনাবে। কেমন হবে ওই দৃশ্য? আজকে ইচ্ছা স্বাধীনতাকে নিজের ইচ্ছা মতো ব্যয় করতেছি। না না না, এটাকে সুরক্ষিত করি, সুরক্ষিত করি এটাকে। গোপালগঞ্জের মানুষ সুরক্ষিত করেন। যুবক পায়ে হাত রাখি, যৌবনকে সুরক্ষিত করো। দুনিয়াওয়ালারা তোমার যৌবনের দাম দিতে জানে না, বিশ্বাস করো। যদি দাম দিতেই জানতো, দক্ষ হওয়ার পরে রিটায়ার্ড হয় কেন? 61-62 বৎসরে মানুষ রিটায়ার্ড হয়ে যায়, সে তো দক্ষ হইলো। দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে মূল্যায়ন করতে পারে না, পারলেও সাময়িক পারে। তোমার যৌবনের মূল্য দুনিয়ার মানুষ দিতে জানবে না, দিবে না। তোমার মূল যৌবনের মূল্য তো আল্লাহ দিতে জানে। নাইলে এই হাদিস আল্লাহ নিজে কেন, যে নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটাইতে দেরি, ওই যুবককে আল্লাহ সম্বোধন করতে দেরি হয় না, কানে কানে দনি দিতে দেরি করেন না। লাউলা শাবাবা খুশা, যুবক তুমি যদি জমিনে না থাকতে, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম। ওয়াল আরদা সফসফা, জমিনকে তামার। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর জন্য পারি না, ওই পর্দানিসীন মহিলাদের জন্য পারি না, ওই আল্লাহওয়ালা বুড়া আল্লাহওয়ালাদের জন্য পারি না। ওরা সারাদিন মাপ চাইতে থাকে, ওদের জন্য পারি না। দুধের শিশুগুলার জন্য পারি না, চতুষ্পদ প্রাণীর জন্য পারি না, নইলে অনেক আগে ধ্বংস করে দিতাম। আর যুক্তিও বলে এটাই, ধ্বংস হয়ে যাওয়াই উচিত ছিল। যাকে আল্লাহ নিজ কুদরতি হাতে মুসলমানের ঘরে মানুষ হিসাবে অস্তিত্ব দিল, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া, আবার মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া দ্বিতীয় মুকুট আল্লাহ মাথায় পড়ায়া দিল, কুনতুম খায়রা উম্মা। ওই উম্মতকে আজকে আল্লাহ 5 বার ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজের জন্য ডাকে না। আপনার আমি কি নামাজ পড়ি, কি নামাজ পড়ি? ইমাম সাহেব যদি সেজদার ভিতরে লম্বা সময় নেয়, মুসল্লিরা পিছের থেকে নামাজ শেষ করার পরে চিল্লাইতে থাকে, এত লম্বা সেজদা করেন কেন, এত লম্বা রুকু করেন কেন? ঠিক না? না চিল্লায় না? চিল্লান না? চিল্লান না? হ্যাঁ হুজুর, আপনার না কাম নাই, সরকারে খান আর মসজিদে আজান দেন, আমাকে কাজ কাম আছে, ঠিক না? হ্যাঁ, অথচ ফেরেশতা তো বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজি যদি জানতো কার সাথে কথা বলতেছে, মান তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওকে কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না। সুবহানাল্লাহ। হায় হায়, প্রধানমন্ত্রী যদি কাউকে ডেলি এই এলাকার 5 বার ফোন করে হ্যালো বলে, ও তো খুশির ঠেলায় লঙ্গি পর্যন্ত ভুলা যাবে, ঠিক না? না বলবে না? কি রাগ হয়ে গেলেন নাকি? বুঝানোর জন্য বললাম, ও তো খুশির ঠেলায়, ওই যুবক তো প্যান্টও ভুলে যাবে খুশির ঠেলায়। আল্লাহ ডেলি ডাকে,
জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, নামাজের জন্য না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই মাদ্রাসায় পড়ানো হয় 3 নম্বর হাদিস মক্তবের, জিজ্ঞেস করেন মিফতাহুল জান্নাতি আসসালাহ, জিজ্ঞেস করেন মক্তবে 3 নম্বর হাদিস, 65টা হাদিসের 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আসসালাহ। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে, আর আল্লাহ ডাকে, কে ডাকে? হ্যাঁ, আল্লাহর মতো সত্তা ডাকে। আমার তো এই কান্না কানতে কানতে দাড়ি পাইকা গেল যে আমার জাতি তো আল্লাহর 99 নামের অর্থ একবারও কেউ দেখে নাই। এইখানে কোনো পাকা দাড়িও নাই যে বলতে পারবে আমি একবার আল্লাহর 99 নামের অর্থ মনোযোগ সহকারে দেখছি। যুবক করতে দেখবে, পাকা দাড়িয়ালাই যদি হাত না উঠাইতে পারে তো যুবক কোত্থেকে উঠাবে? এরা তো সারা রাত্রে চালায় নেট, প্রত্যেকের ঘরে ওয়াইফাই আছে, ঠিক না? আর ওয়াইফাই যদি নাও থাকে তাইলে এই পাইকান দিয়ে এরকম লোক আছে, যদি এটা ইউনিয়ন হয়ে থাকে, ইউনিয়ন এটা, হ্যাঁ, এইখানে এরকম যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে, বন্ধুদের নেট শেষ হইতে দেরি আর ও সাপ্লাই দিতে দেরি করবে না। জিজ্ঞেস করেন, ওই যে সামনে বয়ে রয়েছে, জিজ্ঞেস করেন এদেরকে, নাই? হ্যাঁ, সারা রাত্র তো নেট পাওয়া যায়, ঠিক না? খালি ফোন করতে দেরি, ঠিক না? ওরাও তো দেখে নেয় 99 নামের অর্থ যে কোন আল্লাহ ডাকে। শুধু তো আল্লাহ চিনে, আর কিচ্ছু চিনে না। হায় যদি একবার রহমানের অর্থ দেখতো, রহিমের অর্থ দেখতো, মালিকের অর্থ দেখতো, কুদ্দুসের অর্থ দেখতো, সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দিম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্য ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু যদি 99 নামের অর্থ একবার দেখতো তাইলে তো আল্লাহু আকবার বলার মজাই ভিন্ন হতো। আজকে যে আল্লাহু আকবার বলি না, এটা মজা পাই না, মজা পাই না। আল্লাহকে যদি চিনতো তারপরে সামনে ঝুঁকতে আল্লাহু আকবার বলা, সেজদায় যাওয়ার মজা ভিন্ন হইতো, রুকুতে যাওয়ার মজা ভিন্ন হইতো, দাঁড়ায় থাকার মজা ভিন্ন হইতো, বসানের মজা ভিন্ন হইতো। আর ও বলতে পারতো কার সাথে কথা চলতেছে, কার সাথে। মুসল্লি ইউনাজি রব্বা, বুখারীতে আছে, নামাজি আল্লাহর সাথে কথা বলে। মুসল্লি ইউনাজি রব্বা, আল্লাহর সাথে কথা হয়। একবারও তো দেখলাম না। যা হোক, আমি পথার শেষ জায়গায় চলে আসছি। আসেন, ডিসিশন আমাকে এখান থেকে নিতে হবে আজকে। যা গেছে তো গেছে, ওটার জন্য তওবা যথেষ্ট। এই উম্মতের জন্য সুযোগ দিছেন, কোন উম্মতের জন্য এই সুযোগ ছিল কি ছিল না এটা পর্যালোচনা করার আমার কোনো প্রয়োজন মনে করি না। আমি উম্মতে মুহাম্মাদি বিদায়, এই উম্মতের জন্য সুযোগ দিছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, 2 ধরনের ঘোষণা আসছে। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মিন রাহমাতি, এটাও হাদিসে কুদসি। আল্লাহ বলে তুইও আমার রহমত থেকে বঞ্চিত, নৈরাশ হইস না, আর আমিও তোকে কোনোদিন নৈরাশ করব না। কতক্ষণ পর্যন্ত? মালিক কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোকে নৈরাশ করব না। শুধু নৈরাশের ব্যাপার না, প্রতি রাত্র তো একটা সময় আসবে, ওই সময়টা কিন্তু শুরু হয়ে গেছে। 10টা 20 বাজতে শুরু করছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। যে রাত্রে একটা সময় আসবে,
হায় হায় আমি তোকে ডাইকা ডাইকা মাফ করতে চাবো, ডাইকা ডাইকা। শুধু তোর পক্ষ থেকে একটু হা দরকার হবে, হা। আমি ডাকবো। প্রথম আকাশে আল্লাহ আয়েশা ডাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। বুখারীতে আছে, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চা, কে আসিস মাপ চাবি। আল্লাহ বলে তোর পক্ষ থেকে একটু হা দরকার। আমাদের ডিসাইড করতে হবে এখানে বসা, যে যা গেছে গেছে, বাকি ইচ্ছা স্বাধীনতা আমি কি করতে চাই। চিরদিনের জন্য সুরক্ষিত রাখতে চাই, না যেইভাবে চলতেছে ওইভাবেই চাকাটায় দিতে চাই? কোনটা কোনটা চান? কে কে চান যে আমি চিরদিনের জন্য সুরক্ষিত করতে চাই? নামান নামান নামান। তাহলে দুটা কাজ করতে হবে। একটা তো অতীতের জন্য তওবা করতে হবে, তওবা। হায়, এই উম্মতের তো বেশি করার দরকার ছিল না, সময়ও নাই। এই উম্মতের বেশি করার দরকার ছিল না। আপনাদের এই অঞ্চলে আছে কি আছে না আমি জানি না, কিন্তু সিলেটে অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে, কয় বকরি নাচে খুঁটার বলে। বকরি নাচে, আপনাদের এখানে আছে নাকি প্রবাদ বাক্য? আছে, দক্ষিণ অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে। দক্ষিণ অঞ্চলে আছে, এটা দক্ষিণ অঞ্চল না, বরিশালের ওদিকে আছে। বকরি কোদে খুঁটার বলে, ঠিক না? আমাদের সামনেও তো শক্তি আছে। আমাদের সামনে আল্লাহ, পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগে আল্লাহ, পিছে কে? আল্লাহ রসুল ইঙ্গিত দিছিল, আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম। দুটোটাই কোরআনে আছে। আল্লাহ রব্বে করিম আর নবীজি নবিয়ে রহিম, দুইয়ের মাঝে আমরা। বেশি পরিশ্রমের দরকার নাই। এই উম্মত যদি তওবাই করতো ডেলি। আমি তো বলি এই জন্য যুবকদেরকে বেশি বলি, যে যুবক, যৌবনের তরঙ্গে বা তাড়নায় সারাদিন কিছু করতে পারো না, নেকের কাজ তেমন করা হয় না, কমসে কম ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমাও না। বিছনায় যে হাত দুটা উঠায় দেয়া, বলো মালিক সারাদিন তোর থেকে দূরে ছিলাম, সুযোগ হয় না কাছে আসার। এখন তো ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে। আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি। এতটুকু কি বেলা ঘুমানো যায় না? তওবা করি আজকে। করবেন? হ্যাঁ, কে কে তওবা করবেন দেখি? তাহলে হাত উঠে আল্লাহকে এখনই বইলা দেন, আল্লাহ প্রথম আকাশে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আমিন। আল্লাহ কবুল করুক। নামান। আর চিরদিন সুরক্ষিত করার ব্যবস্থা আমার আগে হুজুর বলে গেছে, আমি পুরা বৈশা বৈশা শুনতেছিলাম। চিরদিন সুরক্ষিত কিভাবে করব, ওটার ব্যবস্থাপনা নিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। যুবক কিভাবে সুরক্ষিত করবে, নারী কিভাবে করবে, পুরুষ কিভাবে করবে, ধনী কিভাবে করবে, গরিব কিভাবে করবে, শিক্ষিত কিভাবে করবে, অশিক্ষিত কিভাবে করবে, শাসক কিভাবে করবে, শাসিত কিভাবে করবে। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে একা একা কাঁদি, বিশ্বাস করেন। আমি তো পুরান টাউনে থাকি, বেশি যাই, কেননা আমার বেশিরভাগ বসার সময়টা জজ কোর্টের পাশেই। আমি কোর্টের সামনে দিয়ে গেলে অনেক সময় বুকে ব্যথা লাগে আমার, যে হায় হায়, অফিসের মানুষ, আদালতের মানুষগুলা একদিনের ইনসাফ, হাদিসে আছে, আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা সিত্তিনা সানা। একদিনের ইনসাফ 60 বৎসরের বন্দেগীর চেয়ে উত্তম। ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান। ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, যেটার সামনে গেটে লেখা আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ইনসাফকারী ছাড়া ওই সোসাইটিতে কারো ঢুকার অনুমতি নাই।
কারো ঢুকার। মনে উঠলো এই জন্য বলতেছি, লম্বা হয়ে যেতেছে না তো? এই যে ছেলেগুলা যে পাগড়ি নিল, ঠিক না? হ্যাঁ ঠিক না? আমরা তো মনে হয় কয়জন এইখানে আমরা একটু বাহবা দিছি, কেউ তো দেই নাই, ঠিক না? দিছেন? হ্যাঁ, কিন্তু আপনি জানেন এদেরকে কে কি দিবে? এদেরকে 490 কোটি ফেরেশতা গার্ড অব অনার দিবে। এদের জন্য বিশেষ একটা শহর আল্লাহ বানায় ফেলছে। ইন্না ফিল জান্নাতি লানাহরা, জান্নাতের ভিতরে একটা লেক আছে, ইউকালু লাহু রাইয়ান। রাইয়ান নামক লেক, যেমন আমাদের ঢাকা শহরে আছে কি হাতির ঝিল, কি গুলশান লেক, ঠিক না? ধানমন্ডি লেক, ঠিক না? জান্নাতে একটা আছে রাইয়ান, ফিহি মদিনাতুম মিন মারজান। আল্লাহ একটা শহর বানাবে মারজান পাথর দিয়া, লাহু ৭০ আলফা বাবান। ওই শহরে ঢুকার আগে ৭০,০০০ তোরণ বানায় রাখছে আল্লাহ, গেট বানায় রাখছে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকা, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা অপেক্ষা করতেছে। এরা যখন এই শহরে ঢুকবে তো ভাই এক এক করতে করতে সর্বশেষ যখন ডেট ক্রস করবে 490 কোটি ফেরেশতার সেলুট কমপ্লিট হবে। প্রত্যেকের হাতে উপটুকন থাকবে আর একে দিবে আর বলবে হাদা কিরামাতান লিল কোরআন, কোরআনের সম্মানার্থে তোমাকে দেওয়া হলো। মা বাবা যখন ঢুকবে তো মা বাবাকেও 490 কোটি ফেরেশতা সালাম দিবে, সালাম। আর মাতৃত্বের আর পিতা হওয়ার মালা গলায় পড়াবে, গালা। বলবে কেমন মা তুই বাচ্চাকে পেটে নিলি, শুধু তাজ পড়াবে না, বাকিগুলো তো আমরা বলি না। সত্য, এটা সত্য। তো যেটা বুঝাইতেছিলাম, যদি সুরক্ষিত রাখতে চাই প্রত্যেকের জন্য আদর্শ মুহাম্মাদুর, আমার আগে এশারের পর থেকে 9টা পর্যন্ত মৌলানা শুনাইতেছিল আর আমি ভিতর থেকে কানে দিকে রাইখা শুনতেছিলাম। আদর্শ হিসাবে পাঠাইছেন যুবকের জন্য, পুরুষের জন্য, নারীর জন্য, গরিবের জন্য, ধনীর জন্য, শাসকের জন্য, শাসিতের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য আদর্শ হিসাবে পাঠাইছি কিভাবে সে ইচ্ছাকে সুরক্ষিত রাখতে পারে। আবার সহজও করছেন, কঠিন না। হায় 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 হায়, উম্মত তো বুঝলো না, উম্মত তো বুঝলো না। এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? এক নেকি দিয়া এই উম্মতে জান্নাতে যাবে। আরে এই উম্মত নেকি ছাড়া জান্নাতে যাবে, বিশ্বাস হয় না? দুইজনকে আল্লাহ ডাকবে যাদের কাছে কিচ্ছু নাই, একজনকে বলবে চল দোজখে, বলতে দেরি, ও রকেটের গতিতে দৌড়াইতে দেরি করবে না। আল্লাহ ডাইকা জিজ্ঞেস করবে এত দ্রুত গতিতে যাস কেন? কয় দুনিয়াতে মানি নাই, আজকে একটু মাইনা দেখি, যদি আপনার দয়া হয়। আল্লাহ থামায়া দিয়া বলবে দাঁড়া। আরেকটাকে দোজখে যেতে বলবে, ও 2 কদম যাবে আবার আল্লাহর দিকে দেখবে, 2 কদম যাবে আবার পিছিয়ে দেখবে। আল্লাহ বলবে এরকম করিস কেন, তোরা তো দোজখে যেতে বললাম। আল্লাহ শুনছি আপনি বলে দয়ালু, এই জন্য তাকায় তাকায় দেখছি তুই, আপনার দয়া একটু আমার জন্য হয় কিনা। তা আল্লাহ ওরেও থামায় দিবে, তারপরে বলবে যা দুজন জান্নাতে, চল জান্নাতে। এটা তো উম্মতে মুহাম্মাদি, আপনি তো জানেনই না উম্মতে মুহাম্মাদি জিনিসটা কি। আজকে তো উম্মত জানে না যে কার উম্মত, কার উম্মত শিখে তো না। আমরা তো যুবকের পায়ে ধরি যে 99 নামের অর্থ দেখা, আল্লাহ চিনো, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি দেখা, আদর্শ পয়ড়া শিখা। নেটের ভিতরে, আমি নেটের বিরোধিতা করতেছি না, শিখো, তারপরে চিনো মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তোমার জন্য কি নিয়ে আসছে? উনি হলেন আদর্শ। শিখবো না শিখবো না? হ্যাঁ সত্য। হ্যাঁ, সর্বশেষ একটা কথা যেটার উপরে কোনো আদর্শ নাই, আজকের থেকে আমি যুবকদের পায়ে হাত রেখা বলবো, তোমাদের কাছে আমার দরখাস্ত, পায়ে হাত রেখা
আজকের থেকে অঙ্গীকার করো যে আমি কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। কি কয় যুবকরা? দুই হাত উঁচা করে পাক্কা নামাও নামাও। একটা সুসংবাদ দিই, যদি তোমরা পাক্কা হও তাহলে পাক্কা করা যেতে পারে ইনশাআল্লাহ। শুধু দুনিয়াতে এরকম মাহফিল না, আমাদের আড্ডা প্রতিদিন সকাল বিকাল জান্নাতে সৈকতে হবে। হ্যাঁ, এই উম্মত সৈকতে সকালে আড্ডা দিবে, বিকালে দিবে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক, ওইখানে সব রাখা আছে। দুনিয়াতে তো ডানা কাটা থাকে, আর ওইখানে ফুল ডানা আলা থাকবে, ওটা কাটা থাকবে না, ফুল ডানা আলা। আল্লাহ রসুল বলে দিছে, বুঝো ডানা কাটা? আরে যুবকরা মনে হয় বুঝো না। বুঝো বুঝো, মন ফিটার তো খাও না, কিন্তু বলতে চাও না, ঠিক না? দুনিয়ায় তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? এইখানে পাওয়া যাবে, কক্সবাজার যায় জুতা দেখাইছে, জুতা বন্ধুদের কাছে লজ্জায় কইতে পারে না, ঠিক না? কিন্তু মাঝে মাঝে কইও দেয়, বন্ধু গেছিলাম, যা জুতাটা দেখাইছে না আমারে, তুই থাকলে একটু সাহায্য করতে পারতি, ঠিক না? ওইখানে জুতা দেখাবে না, চোখে লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখে দিছে, রব্বে কাবার কসম। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। খালি তোমাদেরকে আমি থুতুর ধারণা দিতেছি, বাকিটি দিলাম না। আল্লাহ রসুল বলছে 7 সমুদ্রে যদি থুতু দেয়, তাহলে সমুদ্রের পানি বেশি লবণাক্ত হওয়ার কারণে সবচেয়ে বেশি তিতা। একবার জিব্বায় লাগলে সারা দিন এটার জিব্বার থেকে যাইতে চায় না। থুতু দিতে দেরি, লবণাক্ত দূর হইয়া মধুর মতো মিষ্টি হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। একটু পরে পড়েন না, ওই আরে একটু পরে ওই থুতুটা যদি ডাইরেক্ট ঠোঁটে লাগে তো কেমন মজা হবে, মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, কোনা যুবক, যখন ডাইরেক্ট ঠোঁটে লাগবে, কেন আল্লাহ তোমার জন্য বানায় রাখছে। চোখে চোখ লাগবে, আয়া গলায় লাগবে, আর যদি গলায় লাগে তাহলে তো ঠোঁটে ঠোঁট লাগবেই, ঠিক না? কেমন মজা হবে। হ্যাঁ, পাইতে রাজি? হ্যাঁ, তাহলে একটু চেষ্টা করতে হবে। এই উম্মতের জন্য সহজ, নবীর আদর্শ শিখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, পড়বো তো। সর্বশেষ 2টা কথা বলবো, তারপরেই শেষ। বর্তমান প্রেক্ষাপটের উপরে ফিলিস্তিনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি বটে, আমাদের এটা ইমানি দায়িত্ব, কিন্তু প্রতিবাদের সাথে সাথে আরো 3টা কাজ আমাদের করণীয় ছিল। কয়টা? তাইলে এই 4টা মিলা ঠিক হইতো। আমরা ওদের সাথে, যারা ওইখানে প্রতিরোধ করতেছে, আমাদের কাঁধ ওদের কাঁধের সাথে মিলতো, কিন্তু আজকে আমরা ওদের কাঁধের সাথে কাঁধ মিলাইতে পারি না, শুধু প্রতিবাদ করতেছি। আমাদের দ্বিতীয় কাজ করণীয় ছিল যে যেদিন থেকে যুদ্ধ শুরু, ওই দিন থেকে ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া দরকার ছিল। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। তৃতীয় কাজ আমাদের করণীয় ছিল, প্রতিদিন 1 টাকা পারলেও ওদের নামে সদকা করা উচিত ছিল। আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূরীভূত করে। মুসলিম জগতের জন্য বর্তমান এর চেয়ে বড় কোনো বিপদ নাই। যেদিন থেকে যুদ্ধ শুরু, ওই দিন থেকে আজ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে 1 ওয়াক্ত নামাজও হয় নাই, জুমাও হয় নাই, এখনো হয় না। বড়রা সিদ্ধান্ত নিতেছেন এটাকে ভাঙবে আর দাজ্জালের জন্য মন্দির বানাবে, মন্দির। আপনি নাউজুবিল্লাহ পড়েন না, কি লাভ হবে? ওইটার সামনে এখনো বিরাট বড় সাইনবোর্ড আছে। ওরা দাজ্জালকে দাজ্জাল বলে না, ওরা বলে মাসিহা। আরেকটা শব্দ বলে রসুল আল আমান। হিব্রু ভাষায়, ইংরাজি ভাষায়, আরবি 3 ভাষায় লেখা আছে বিরাট সাইনবোর্ডে, ইস্তাকবিলু রসুল আল আমান।
নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। যেটাকে মসিহা বলে, ওরা মসিহা বলে। আমাদের উচিত ছিল এই বিপদকে মাথার থেকে টালানোর জন্য আমাদের সাধ্য অনুযায়ী কমসে কম ডেলি 1 টাকা সদকা করা উচিত ছিল। কিন্তু এখানে তো একজনও পাওয়া যাবে না যে 1 টাকা করছে। আজকের থেকে করবেন, সালাতুল হাজত পড়বেন, দেখি সদকা কে কে করবেন, পাক্কা? আরে 1 টাকা করেন, আপনি নামান নামান নামান, 1 টাকা করেন, 10 দিনেরটা একবারে করেন। আপনি প্রশ্ন করবেন 1 টাকার নোট তো পাওয়া যায় না, কয়েনও পাওয়া যায় না। আরে 10 টাকার নোট তো পাওয়া যায়, 20 টাকার নোট তো পাওয়া যায়, 2 টাকার নোট তো পাওয়া যায়। আপনি 10 দিনেরটা একবারে করেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি কিন্তু সদকা করলাম, ফলাফল দেখতে চাই। এটার অভিযোগ তো আল্লাহকে দিতে পারবেন। প্রতিবাদ তো আপনি দুনিয়ার মানুষের সামনে করবেন, মানুষের কাছে প্রতিবাদ করতেছেন আপনি, ঠিক না? মানুষের ইচ্ছা। সালাতুল হাজত তো আল্লাহর কাছে প্রতিবাদ করা, সদকা তো আল্লাহর কাছে প্রতিবাদ করা। আর চতুর্থ উচিত ছিল সারা দুনিয়াকে সিধা করার মুসলমানদের কাছে 1 সপ্তাহ লাগে না, 1 সপ্তাহ। যদি ওদের পূর্ণ মুসলমান বর্জন করে 1 সপ্তাহে সিধা হয়ে যাবে, 1 সপ্তাহে। যদি 200 কোটি মুসলমান এক হয়ে করে, আপনি ইনশাল্লাহ বললে হবে না, 200 কোটি মুসলমান এক হয়ে বলতে হবে যে আমরা ওদের পণ্য ব্যবহার করব না। কেননা দুনিয়ার দামি পণ্য সবচেয়ে বেশি মুসলমান ব্যবহার করে, সবচেয়ে বেশি দামি। আপনি এটা ভাববেন না যে দুনিয়ার দামি জিনিস ওরা ব্যবহার করে, ঠিক না? দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি মুসলমান ব্যবহার করে। বাইডেনের গাড়িও এত দামি না, ব্রুনাইয়ের বাদশার গাড়ি যত দামি। ওর গাড়িতে সোনার পার্স লাগানো আছে, সোনার পার্স। বাইডেনের গাড়িতে সোনার পার্স নাই। আপনি নেটে সার্চ দেন এখন, ব্রুনাইয়ের বাদশার গাড়িতে সোনার পার্স আছে। কয় কেজি আর কয় মন আছে নেটে সার্চ দিলে পাবেন আপনি। ব্রিটেনের রানীরও এত বড় বাড়ি নাই। ব্রুনাইয়ের বাদশার ইংল্যান্ডে বাড়ি আছে 400 কামরা বিশিষ্ট। দুনিয়ার সবচেয়ে বড় মুসলমান যদি এক হয়ে পণ্য 1 সপ্তাহ ছেড়ে দেয় না, 1 সপ্তাহ ব্যবহার করা ছেড়ে দেয়, সারা দুনিয়া সিধা হয়ে যাবে। ওই আলোচনায় আমি যাইতে চাই না, নইলে একটা একটা আমি দেখাইতে পারি আপনাকে। এটা আমাদের করা উচিত ছিল। বিদায় কমসে কম 2টা তো করি আজকের থেকে, সালাতুল হাজাত এবং সদকা করবেন তো? যদি নগদ চাই কে কে দিবেন? সবাই মনে হয় দিবে না। যদি নগদ চাই যে আপনার সদকা আমি নামান আমি এই মাদ্রাসায়, কেননা এটা তো ইসরায়েলে ফিলিস্তিনে পাঠানো যাবে না, আমি এই মাদ্রাসায় ব্যবহার করব। এই মাদ্রাসায় বুখারী শরীফের জন্য 3 তলার বিল্ডিং হবে। আগামী বছর দাওরায়ে হাদিস খোলার জন্য রমজানে বিল্ডিং হবে, 3 তলা কমপ্লিট হইলেই হয়ে যাবে। এখন মেশকাত পর্যন্ত হাফেজ ছাত্রদেরকে আপনারা পাগড়ি দিছেন, আগামী রমজানের পরে যদি হয় তো জলসা পর্যন্ত আপনারা দেখবেন আলেমদের মাথায় আপনারা পাগড়ি পড়াবেন। বিদায় আমি আপনাদের কাছে দরখাস্ত রাখবো, ফিলিস্তিনের এই সদকাটাকে যদি একটু বড় হাত করে দেন তাইলে হইতে পারে এই মজমার সদকা দাঁড়াই, এই টাকা দাঁড়াই ফিলিস্তিনের নামে, এটা দাঁড়াই এই মাদ্রাসার কাজ কমপ্লিট হতে পারে। কি দিবেন? ছেলেদেরকে পাঠাবো? হ্যাঁ, একটু লম্বা লম্বা দিবেন কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, বাকি তো আপনারা সহযোগিতা করবেনই। আমি ওটা আর বললাম না, আমি ইট চাইলাম না, সিমেন্ট চাইলাম না, বালু চাইলাম না, নগদ টাকা চাইলাম না। হ্যাঁ, যদি কেউ করতে চান যে আমি আমার মা বাবার নামে একটা কিছু এই প্রতিষ্ঠানের এই 3 তলা ভবনের ভিতরে আমি 100 স্কোয়ার ফিটে যতটুকু খরচ আসবে এটা আমি দিয়া দিব, 200 স্কোয়ার ফিটে যতটুকু আসবে আমি দিয়া দিব,
ভাই উঠাউঠি না করি, উঠাউঠি না করি। এই মাদ্রাসার ছেলেরা উঠো না, যারা শুধু যাওয়ার এরা পিছন থেকে যাও চতুর্দিক দিয়া, যাতে 2 মিনিটে কমপ্লিট হয়, তারপরে দোয়া হয়ে যাবে। 2 মিনিটে যাতে কমপ্লিট হয়ে যায়, দ্রুত দ্রুত দ্রুত। সবাই ভালো, একজনও যেন খালি না থাকি। এটা ফিলিস্তিনের জন্য, যদিও এখানে লাগবে, হতে পারে আপনার সদকা এতটুকু পাওয়ার হবে। দেখেন 7 দিন যুদ্ধ বিরতি থাকার পরে আজকে আবার ওরা শুরু করছে। আজকে 190 জন মারা গেছে। একটা রাত আসে না যেন কিয়ামত আসে, নির্বিচারে। উঠাউঠি না করি, উঠাউঠি না করি, উঠাউঠি না করি, মজবা বিনষ্ট না করি। যুবকদেরকে বলবো, তোমাদের কাছে যা আছে তা দাও। মা বোনদের জন্য যদি কোনো স্টেজ হয়ে থাকে, জায়গা হয়ে থাকে নির্ধারিত, তাহলে মা বোনরাও ওইখানে উঠাই। আছে কোনো জায়গা মা বোনদের জন্য? জলদি জলদি জলদি, দোয়া ছাড়া কেউ না যায় ভাই। আমরা সবাই মিলে আজকে ফিলিস্তিনের জন্য চাবো আল্লাহর কাছে। উঠাউঠি না করি, উঠাউঠি না করি, পায়ে হাত রাখি, না উঠি। জলদি 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 জলদি, মন খুলা দেন। বাকি যদি আপনারা কেউ বিল্ডিং এর কাজের ভিতরে, আমি বললাম না যে 100 স্কোয়ার ফিট, 200 স্কোয়ার ফিট, 50 স্কোয়ার ফিট, 20 স্কোয়ার ফিট আপনি যদি খরচা বহন করতে চান, তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আসলে যতটুকু ওনারা আপনাদেরকে দিবে, একটা এস্টিমেট দিবে যে পুরো আমাদের আশা হয় আল্লাহ বাঁচায় রাখেন। আর যদি আসি তাইলে যেন আলেমদের মাথায় পাগড়ি পড়াইতে পারি। কি করবেন তো আপনারা বিল্ডিং এর ব্যাপারে সহযোগিতা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ। ভাই দোয়া হইতেছে, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব বা ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আমরা ফকির, এটাই সত্য। আপনি নিজেই বলছেন আনতুমুল ফুকারা। আমরা ভিক্ষুক হিসাবে, আপনি গনি, আপনার দুয়ারে হাত তুললাম। কোন মজলিস থেকে তুলসি এটাও জানেন, কাদেরকে নিয়ে তুলসি এটাও জানেন। এখানে কারা আছে, কার কি ব্যক্তিত্ব আছে, কার কি দুনিয়ার পরিচয় আছে, আপনি নিজেই তো বানাইছেন। জাআল্লাহুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ কোন সময় হাত তুলছি এটাও তো জানেন। আপনি প্রথম আকাশে, আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আর আমরা পাওয়ার জন্য হাত তুলা দিছি। আপনি মাফ করার জন্য ডাকতেছেন, আর আমরা মাপ পাওয়ার জন্য হাত তুলা দিছি। মালিক বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়া এত দিছেন। সবচেয়ে বড় 3টা জিনিস যদি দেখাই, এর ঊর্ধ্বে তো কিছু হইতে পারে না। মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। তিনোটাই যখন আবেদন ছাড়া দিছেন, চাওয়া ছাড়া দিছেন, আমাদের ইচ্ছা ছাড়া দিছেন, আমাদের অনুরোধ ছাড়া দিছেন, আপনি আপনার রহমার করম দ্বারা দিছেন। আজকে যদি কিছু চাইতো খালি ফেরত দিবেন, এটা আমাদের মন কখনো সায় দেয় না, কখনো মনে এই কথা আনতে পারি না। বিদায় বেশি চাবো না, এটা তো চাবো অবশ্যই যে আল্লাহ এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর ওস্তাদরা যেন কবুল হয়, এর ছাত্ররা যেন কবুল হয়,
এর প্রতিষ্ঠাতারা যেন কবুল হয়, এর সাহায্যকারীরা যেন কবুল হয়, এর সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এই গ্রাম যেন কবুল হয়, এই ইউনিয়ন আর থানা যেন কবুল হয়, এই জেলা যেন কবুল হয়। আল্লাহ এইখানের প্রত্যেকটা মানুষ যেন আজকে কবুল হয়। কবুলিয়াতের কথা এই জন্য বলতেছি মালিক, কবুলিয়াত ছাড়া তো কিছু হয় না। কবুলিয়াত যদি না হইতো তাহলে আবু বকর কোনোদিন সিদ্দিক হইতো না, উমর কোনোদিন ফারুকে আজম হইতো না, ওসমান কোনোদিন জিন নুরাইন হইতো না, আলী কোনোদিন শেরে খোদা হইতো না, খালেদ কোনোদিন সাইফুল্লাহ হইতো না, ১০০ লক্ষ সাহাবায়ে কেরাম কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইতেন না। আয় আল্লাহ, আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আজকের আয়োজনকে কবুল করেন, আমাদের আশা কবুল করেন, আমাদের বসা কবুল করেন, আমাদের নিয়ত কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন, আমাদের তওবা কবুল করেন। আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। আল্লাহ এই যুবকগুলাকে কবুল করেন, এদেরকে মদিনার যুবকদের মতো বানায় দেন, সাহাবায়ে কেরামের জমানার যুবকদের মতো বানায় দেন। আপনার হাবিব যুবকদেরকে বসায় বলছিল নুসিরতু বিশাবাব, আল্লাহ যুবকদেরকে দিয়ে আমাকে সাহায্য করছেন। আল্লাহ এদেরকে এরকম যুবক বানায় দেন। মা বোনদেরকে ফাতেমার মেয়ে বানায় দেন। আয় আল্লাহ, আজকে আমাদেরকে কবুলিয়াত ছাড়া খালি হাতে ফিরে আসনা। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগ থেকে মুসলমানদেরকে সুরক্ষিত করেন, হেফাজত করেন। হার্টের রোগ হোক, কিডনির রোগ হোক, লিভারের রোগ হোক, ব্রেন স্ট্রোকের রোগ হোক, ডায়াবেটিসের ক্যান্সার হোক, দুরারোগ্য রোগ হোক, ব্যয়বহুল রোগ হোক, আল্লাহ মুসলমানদেরকে সুরক্ষিত করেন। কেউ যদি আক্রান্ত হয়ে থাকে কুদরত দ্বারা শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাটির নিচে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা শায়িত আছে, যারা বরাবর ঈমান নিয়ে মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা, এদের মা বাবা, এদের আত্মীয় স্বজন, এদের ভাই বেরাদর, এদের আপনজন, সাথে সাথে এই মাদ্রাসার সাথে যারা সংযুক্ত, সাহায্যকারী হোক, সহানুভূতিকারী হোক, আল্লাহ মহব্বতকারী হোক, হায় আল্লাহ, হায় আল্লাহ মহব্বতকারী হোক। মাদ্রাসার সামনে দিয়ে যারা হাইটা যায়, যারা মাদ্রাসার দিকে ভালো দৃষ্টিতে তাকায়, এদের আপনজন যারা কবরে শায়িত আছে, সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন। জিন ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ, এই বড় মজলিস নিয়ে আমি আপনার কাছে একটা জিনিস চাবো, মালিক আজকে কমসে কম খালি হাতে ফিরে আন না। আল্লাহ, আপনি জানেন আমি কি চাবো। এই মাদ্রাসার একটা প্রয়োজন আছে, আল্লাহ আপনি কুদরত দ্বারা এই প্রয়োজনটাকে মিটায়া দেন, প্রয়োজনটাকে মেটায় দেন। দিল তো আপনার কুদরতি আঙ্গুলের ভিতরে, যেমন খুশি তেমন আপনি ঘুরাইতে পারেন, আর ঘুরাইয়া থাকেন, আর ঘুরাইছেন, আর ঘুরাইবেন, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ মাদ্রাসার এই জিনিসটা আপনি কুদরত দ্বারা দিয়া দেন। আল্লাহ আর দেরি করেন না, আর দেরি করেন না, মনগুলাকে ঘুরাইয়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যদিও আমাদের দেশের এটা বিজয়ের মাস, আয় আল্লাহ এই বিজয়ের মাসের ভিতরে যেটা আমি মনের থেকে চাইতেছি, আপনি জানেন এই বিজয়ের খবরটাও এই মাসেই আপনি আমাকে শোনায় দেন। আপনি খালি ফেরত দিয়েন না। আমার গুনার দিকে চাইলে হয়তো দিবেন না, কিন্তু আপনার হাবিবের ঘরের দিকে চাইলে দিবেন, আপনার ঘরের দিকে চাইলে আপনি দিবেন। আল্লাহ দিয়া দেন, এই মাদ্রাসার প্রয়োজনগুলো খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আল্লাহ আমাদেরকে কারো কাছে হাত পাততে দিয়েন না। মানুষের কাছে তো আপনি ধন দিছেন, আল্লাহ এদেরকে আপনি মনে মনে বলে দেন না, এরা যেন আমাদেরকে খোঁজে, আমাদের যেন এদের কাছে খুঁজতে না হয়। আল্লাহ ইয়াদুল ওলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, আমাদেরকে ছোট বানাবেন কেন মালিক? মালিক জরুরত খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। কার কি মনে আশা আছে আল্লাহ আপনি পুরা করে দেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিন, ফিলিস্তিন
7 দিন যুদ্ধ বিরতি ছিল, আজকে প্রথম দিনেই আল্লাহ 200-র উপরে মানুষ মারা গেছে, বেশিরভাগ শিশু, বেশিরভাগ নারী। আল্লাহ আমাদের গুনার শাস্তি ওদেরকে দিতেছেন, গুনাহ আমরা করলাম আর শাস্তি ওরা ভোগ করতেছে। আল্লাহ ওই জমিন যেটাকে আপনি বরকতময় বানাইছেন, ওই জমিন যেখানে ইব্রাহিম খলিলুল্লাহ শুয়ে আছে, ওই জমিন যেখানে জমিদের সম্মিলন হয়েছে, আপনার হাবিব ওইখান থেকেই তো মেরাজে যাওয়ার আগে নবীদের সম্মিলনে কথা রাখছেন, নামাজ পড়াইছেন, তারপরে ওইখান থেকে গেছেন প্রথম কেবলা। আল্লাহ ওদের হাতে উঠায়া দিয়েন না, আয় আল্লাহ, আয় আল্লাহ ফিলিস্তিনকে আপনি স্বাধীন করে দেন, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দেন, ওদেরকে সাহায্য করেন, আপনার কুদরত দেখায় দেন মালিক। নাইলে কিন্তু অভিযোগ করব মালিক, আপনার অভিযোগ করব, আপনার কাছে করব। ডেলি 32 বার আপনি আমাদেরকে বলতে বলেন, ইহুদি নাসারার আদর্শ থেকে আমাদেরকে আপনি বাঁচান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলি, আর আপনি ওদের হাতে আমাদেরকে মার খাওয়াবেন। আজকে ফিলিস্তিনকে ওদের হাতে মার খাওয়াইতেছেন। আল্লাহ আপনি মারেন, মারেন, কোনো আপত্তি নাই, কিন্তু ওদের হাতে আর আমাদেরকে মার খাওয়ায়েন না। আল্লাহ আপনি ফিলিস্তিনকে জয়যুক্ত করেন। আজকে যারা সদকা দিল ফিলিস্তিনের নামে এই মাদ্রাসার ফান্ডে, আয় আল্লাহ, আর যারা প্রতিদিন দিতে থাকবে, আয় আল্লাহ, আয় আল্লাহ, সৎকার উসিলায়, সালাতুল হাজতের উসিলায় কালকে সূর্যকে এমন খবর নিয়ে উঠায় দেন যে আমরা খুশিতে বাগ বাগ হয়ে যাই, আমরা যেন চিৎকার দিয়া বলতে পারি, রব্বুনাল আন কামান খান, আমাদের আল্লাহ আজকে ওরকম যেরকম কালকে ছিল। আল্লাহ আমরা খুশিতে মিষ্টি বিতরণ করতে পারি, এরকম কোনো খবর নিয়ে কালকে সূর্যকে উঠায় দেন। আল্লাহ আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে, পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।